চামেলি, এখান থেকে কোথাও যাস না, এখানে কচি কচি ঘাসগুলো খা আর এখানেই থাকবি, বেশি দূর পালাস না। সন্ধ্যে হলে তো খুঁজে পাবো না, আমি একা মানুষ ঘরের, বুঝলি? এখানে কচি কচি ঘাসগুলো খা আর ভালো করে থাক, আমি একটু পরে নিয়ে যাবো। মনে হচ্ছে চামেলির জায়গাটা পছন্দ হয়ে গেছে, ও ঘাস খাক। আমি একটু রান্না বান্নাটা করে আসি, তারপর নিয়ে যাবো। একটু ঘাস খেলে অনেক, পেটটা তো ভরে আছে আগে থেকে, সকালে অনেক খাওয়াই রেখেছি। এই মা, এখানটা অনেক জায়গা হয়েছে, এখানে হাগি নাই, জল টল নাই, কচি ঘাস আছে, ঘাসে পুরিটা মুছে নেবো। কেউ নাই, পুরো ফাঁকা। এখানে হাগি দিয়ে পালাচ্ছে আজকের মতো, কাল কি তখন দেখা যাবে কিসের রাস্তা হাঁটতে এমন জোরে হাগা পাইছে। আর ভালো দেখো সকাল দিয়ে খুঁজে পাচ্ছি না কোন দিকে গেলাম, বাজি করতে শুরু করলো নাকি। এই সকালের দিনে চুরি করার কথা ছিল, সে চুরিও করা হয়নি এখনো। আমার তো পেটটা খুব খারাপ লাগছে, কালকে রাতে মাল আর চাকনাতে চিকেন ছিল, বাড়া খাইয়ে পেটটা খুব প্রবলেম লাগছে। হাগি রে এখানটাতে, আশেপাশেটা দেখে কেউ আছে নাকি। বাড়া দুধে আলতা, এখন গরু জন্য দুধে টকটক করছে। আবার গলায় কোনো দড়ি নাই, মনে হয় চন্য কোথা দিয়ে পালাইছে। গলায় দড়ি নাই মানে এই মাল আমার, আর যে মালের কেউ মালিক থাকে নাই সে মাল কানু। কানু ইজ দ্য ডন। কানু এই গরুর আজকে মালিক, আর দুধকে চুষে চুষে বার করবে আর দুধ খাবে, আর শরীরে আরো শক্তি বাড়াবে, আরো বেশি বেশি করে চুরি করবো তারপরে। হাট 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 হাট, চল 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 চল, আসল মালিকের কাছে চল 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 চল, মানে চল চল। বাড়া গরুটার ভয়ে আমার গাঁটা ফেটে যাচ্ছে কেলা। রুমে তো নিয়ে চলে আসলাম, কিন্তু মালিক যদি খুঁজতে খুঁজতে আসে তো কি করবো, আমি তো খুঁজে পাচ্ছি না। এই ভানুদা আসুক, তারপর ব্যাটিংটা করতে হবে। কি দেখিলো এটা, কি দেখছি? আসলে একটা গরু, কোথায় পেলি মানু? তুই কি গরুটাকে নিয়ে ঘরে ঢুকে গেলি নাকি? গরুটার মালিককে কোথায় চুরি করে আনলি? আরে ভানুদা, আমি সেই জঙ্গলে যেখানে জোরে হাগি নাই, সেখানে হাঁকতে যাই দেখলাম একটি অন্য গায়ের দিয়ে চলে এসেছিল, গলায় কোনো দড়ি ছিল নাই, চুপচাপ ঘাস খাচ্ছিল, আর দুধের বাটগুলো দেওয়া পুরো দুধে ভরা। একবার যদি চুরি করা হয় তো ওই গরু আমাদের দুধ খাইয়ে খাইয়ে আরো শক্তিশালী করবে, আবার আমরা বড় ডাকাত হয়ে যাবো, ভানু কানু ডাকাত। তুমি বুঝতে পারছো তো এই গরুর দুধ খাওয়ার পর আমরা কত টাকাত বড় হয়ে যাবো? টাকাত বড় তো বিচের বাল মারা। এর মালিক যদি পুলিশে খবর দেয় কিংবা জমিদার বাবুকে খবরটা দেয়, গাঁড় মেরে তক্তা বানিয়ে দেবে রে বাড়া। কি করবি কর, যা করার ভাব ভালো করে। ভানুদা একটা মাথা আইডিয়া পাইছে, বুঝলে? লেওড়াটাকে বেঁচে দেবো, চলো গান মারে যা হবে খাবে, তারপর পরের কথা পরে ভাবা যাবে। বাড়ি মালিকের সাথে বাট পারে, এটা ঠিক হবে? শোন শোন, এটা কদিন আমাদের ঘরের মধ্যে থাকতে দে, আর হাগামতটা একটু ভালো করে ফেলে দিবি, ঠিক আছে? হাগামতটা ভোর ভোর ফেলে দিবি, জনকে বুঝতে পারে। আর চিল্লাবার সময় একটু জোরে জোরে কথা বলবি, তবে বোঝা যাবে না। একটু হাগামত করে সহ্য করতে, কদিন রুমের মধ্যে থাকতে দে, তারপরটা খদ্দেরটাকে বেঁচে দেবো। ঠিক আছে ঠিক আছে। কোন রান্নার বাচ্চা আমার গরুটা চুরি করলে? আমাদের ঘরে আমার মা, আমি আর গরুটা তো এক সাহারা ছিল, যার দুধ বেচে আমাদের সংসার চলতো। কে গরুটা বেচলি, কে চুরি করলে? কোন রান্নার বাচ্চা, তুই সারা জীবন আট করে থাকবে মামা গিয়ে। পুরো দুনিয়া খুঁজে উঠলাম, কিন্তু খুঁজে আর পেলাম না গরুটা। চারপাশে গ্রামের চারদিকে কোনো কোথাও গরুর আওয়াজও পাচ্ছি না, গরু লাদও খুঁজে পাচ্ছি না যে লাদ শুনে শুনে পেছনে যাবো। কোন গুদমানি, কোন কামান চোর আগে রে গুদমানি বেটা, আর গরুটা খুঁজে পাচ্ছি না। দাঁড়া, জমিদার বাবু, নয়তো থানায় যাই কেস করবো তোদের নামে।